আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে, আপনাদের রেশন কার্ড আছে, আপনারা ভারতের সিটিজেন, আবার সিটিজেনশিপ লাগবে কেন? এটা তো আমি বলে রাখি, তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয়, তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন 71 সালের আগের দলিল চাইছে? আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন, আপনারা সংবিধানের ভেতরে। তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না, আর সেটাকেই অ্যাবলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে। অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোনো শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো শর্ত রাখেনি, কোনো ডকুমেন্টস চাইনি। কিন্তু আপনি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন, সেটা তো আপনাকে লিখতে হবে, নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশন ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন, সেটা তো অ্যাবলিশ হয়ে গেল আজকে। আজকে উনি না বুঝে কথা বলছেন, রাজনৈতিক কথা বলছেন, যে রাজনৈতিক কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আমি সমগ্র উদ্বাস্তু তথা মতুয়া সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন, সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি, এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ। কেননা 100 বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে, 100 বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে। যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে, যে এরা কারা, যাদের ভারতবর্ষের পরিচয় নেই, ভারতবর্ষে যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসেছিল, তারা ভারতে, আমরা তাদেরকে থাকতে দেব না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে 100 বছর পরে, ওনার অস্থি সার থাকবে তখন মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে। তাই আমাদের ফিউচার জেনারেশনকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি আজকে সিকিউর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে, যে ফিউচারে কোনো সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে, এটা বড় একটা গ্যারান্টি।